elements of what the end mission on the 49th. যুক্তরাষ্ট্র আসলে কি চায় এর কোনো স্পষ্ট শেষ লক্ষ্য আমি দেখছি না। যা বলা হচ্ছে তা বেশি একটা রাজনৈতিক বার্তার মতো। দেশের জনগণকে বোঝানো হচ্ছে এটি কোনো দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্যের যুদ্ধ হবে না। ইরানের কাছে যে শর্তগুলো রাখা হয়েছে সেগুলো মূলত সেই একই 15 দফা যা ট্রাম্প প্রশাসন বারবার বলছে। কিন্তু ইরান এটাকে আলোচনা শুরুর ভিত্তি হিসেবে দেখছে না। তাদের কাছে এটি সরাসরি আত্মসমর্পণের দাবি, যা তারা একেবারেই মানছে না। অন্যদিকে ইরানেরও একটি 5 দফা পরিকল্পনা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সেটিও গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন সেখানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন বাহিনীকে অঞ্চল ছাড়ার দাবি রয়েছে। অর্থাৎ দুই পক্ষই অচল অবস্থায়। এখন মূল প্রশ্ন হল, ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে আরও গভীরে টেনে নিতে পারবে? কারণ সীমিত অভিযান দিয়ে কিছুই হবে না। শুধু স্পেশাল ফোর্স পাঠিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। যদি প্রবেশ করেন তাহলে আপনাকে এগোতেই হবে উত্তরের দিকে, সরাসরি তেহরানের দিকে, প্রায় 1000 কিলোমিটার ভেতরে। এটা কোনো ছোট অপারেশন না, এটা পূর্ণমাত্রার দখল অভিযান। আর আপনি এমন একটি দেশের কথা বলছেন যার আকার ফ্রান্সের 3 গুণ। কিন্তু বাস্তবে ওয়াশিংটনে কেউ এখনও এই বাস্তবতা নিয়ে খোলাখুলি কথা বলছে না। আর সেখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, এই পরিবর্তনশীল কৌশল দিয়ে যুক্তরাষ্ট্র আসলে কি অর্জন করতে চায়? Hoping to achieve with its ongoing changing strategy.